হ্যাঁ তুমি দোকানের বাইরের কোনো হাদাই পাতে খাইবা না। এই যে 2 দিন পর পর তুমি অসুস্থ হও, আমার সংসার ফলায় তোমার বাইতে যায় পড়ে থাকল লাগে। এই যে 15টা দিন আমি থাইকাইলাম, আমার সংসারের যদি কি অবস্থা হইতাছে তুমি কও আব্বা। এই যে শোনো মা, বাইতে রান্ধন নাগে দেখে না এরা চাষ্টলে বইয়া একটা চা খাই না একটা বিস্কুট খাই নাই মনে করে রাত কাটাই। আর তুমি 15 দিন আসিলা, 15 দিন রান্দা বেড়ে দিলা, পেটটা ভরে আমাকে ভাত খাইছি, শরীরটা একটু সুস্থ হইছে। আব্বা তুমি বুঝো না, আমি তো 2 দিন পর পর যাই রান্না বাড়া কইরা দেই, ভালো মন্দ খাও, কিন্তু আমি যখন থাকি না তুমি এক পট চাউল জাল দিয়া একটা আলু ভর্তা করে তো খাইতে পারো। হ্যাঁ বুঝছি বুঝছি, তোরা আমার বাইতে যাস দেখে তোর জামাই রাগ করে তাই না? ফোন এরপরে জান লাগবো না, আমি মরে গেলে তোরা মারি দিবার চাইছিস মনে রাখিস। আব্বা তুমি হুদাই রাগ কর, তুমি বুঝতাছো না কিসের জন্য? আমার কি বাইতে পয় পোলাপান রয়েছে না, শ্বশুর শাশুড়ি রয়েছে, তার হাতে আমি সংসার ছাইরা দিয়ে আসমু? তোমার ওই জায়গায় যদি 1 মাস 15 দিন যায় থাকে, আমার সংসারের অবস্থাটা কি হয় তুমি কি বুঝতাছো না? আচ্ছা ঠিক আছে মা, এরপরে তোমার এত তাড়াতাড়ি জান লাগবো না, তুমি স্বামীর সেবা করো, সংসার করো, যখন আমি বেশি বিপদে পড়ি তোমার ফোন দিলে তুমি আইও। এরপরে গেলে জামাইরে নিয়ে যামু, 2-4 দিন থাইকা আইবো। হ্যাঁ তুমি জামাইরে নিয়ে আইবা, আইয়া বাজার ঘাট করমু, রান্না বাড়বা, খাবা, জামাইয়ে খাবো, তুমি খাবা, আমি খাবো, তারপরে 2-1 দিন থাইকা আবার যাবা। আচ্ছা আব্বা চলো, তুমি কিন্তু আর বাইরের জিনিস খাইবা। আচ্ছা ঠিক আছে মা চলো। আমার হইছে যত জ্বালা, হ্যাঁ এলহা মানে 2 সংসার চালানো লাগে, এত কোনো বাজার ঘাট করেই না। আমার জামাইয়ের দিকে আবার চিল্লাচিল্লি শুরু করবে একটু পরে রান্না না হইলে, সারা দিন বাবা শালি করে নিয়ে এসে দ্বন্দ্ব নাই, এক শালিয়ে গেছে গা বাবার বাড়ি, হ্যাঁ আরেক বাড়ির বাবি রে না রান্না বাড়ি গলাই, হে শালির রান্না বাড়ি গলা ওটি দেরি হয়ে যায়, সকাল রান্না 8টার সময় বাবারে হে রান্দিরে দি 10টা বাজে শালি করে রান্না বাড়ি ফেলা। এই কারে শালি কস, কারে শালি কস? আমি কি তোর ঘরের বউ লাগি যে শালি কস? হ্যাঁ এই তো তোর ওই শালি গেছে দিকে তো আপনারা আনছি, আপনি ওই বাচ্চা দিকে রান্না দেন, আপনি ভাবি দিকে আপনার শালি গেছে তাই কিছে কি বুকা শালি কেমনে কবা তুমি? রান্না দেরি বকিছে নাকি? রান্না দেরি আমার যখন রান্না হবে তখনই খাইবে, কারণ তোমার রান্না দিয়ে এইটাই তো তোমার কপাল, তোমার বেশি বগল এই হাই গেছে না, আপনার বউ যাবার নিয়ে দেন, আমি রান্না করে দিব, আপনি তো টেনশন করেন কিসের নিকে? দি তো রান্না করতে দি একটু দেরি হলে শালি তো বেশি চাপা করে না, চাপা করে বেশি বউ লাগে এত চাপা করে না। আমার সংসার নাই, আমার বাতার নাই, এই থুইয়া আপনার রান্না যে রান্না দি এই অনেক বেশি, এই অনেক বেশি, এইটা অনেক বেশি দিকে তো কইরা দিবেন কি তোর শিকার কথা দিকে তো তোমার দেওছেন গায় কাম না দেয়, কিন্তু গায় কাজ করবেন না। আপনি সকাল 8টার সময় রান্না দিবেন, নইলে ওরে ঘাম কি সারে হালামু। হ্যাঁ আমরা বাড়ি তো কাম না, আমি কাজের বেডি, আমি 8টার সময় ওইটি না রান্না দাও তো বেলা করে রান্না দিতে দিতে, হ্যাঁ আমি সকাল 8টার সময় তুমি 10টার সময় দেনে দিতে, আমি আমার স্বামীর দাই নালিশ দেব আর রান্না না না খাই না খাই হুটছি শালি করে রান্না দিতে পারবো এই যে গেলাম গা, না খাই থাকতে থাকতে হুটকিও লাগবো, না খাই হুটকে থাকে লাগবো, শালি রান্না তোরা থাকতে আমাকে না খাই উঠিয়ে নেবো, গরম মতো তো এই যে কেমনে মারে না আমার জামাই লাগে। আমার বউ গেছে গা, তুমি তো কই আইবা মাদুরি গোছা যা, আমার বউ যাবার দেন জামাই জামাই কত ভালোবাসে আমার। ওই জামাই 15 দিন দিনে আবার বিয়ে বাইতে গেছে আর তুমি বিয়ে করেছো খারাই। এটা তোমার চরিত্র? হ্যাঁ এই চরিত্র আমার কাছে, এই জামাইয়ের কাছে আমার মেয়ে বেঁচেছি। ও আমার কি মাথা মতো ঠিক আছে আব্বা না ঠিক নাই? কি এর মাথা ঠিক থাকবো? এই সুমন্দির বলা, আমার সামনে আমি দেখলাম কিল দিয়া তুই এই মহিলারে কইলে যে শালি শালি, তাহলে বুঝলাম না কিসে নিয়ে কইছে নাকি শুনবেন? কিসে নিয়ে কইছাও? এই যে তোমার ফোন লাগবো না, আমি যে 15 দিন ধরে বাবার বাড়িতে গেছি, তুমি তো আমার একটাও ফোন দাও নাই, এখন কাহিনী বুঝতাছি এই কারণেই তুমি আমারে ফোন দাও নাই না? এই যে কইছে না যে যার মনে যা ফাল দৌড়ে তা খাচ্ছু নি জানি কি করছি, বিয়া করছি। হ্যাঁ তাই তো, তুমি যে এদিকে ফষ্টি নষ্টি করতেছো এটা তো আমি এখন কবার যাই, তাহলে আমার দোষ হবে। আর ভাবি আপনার কি না লজ্জা শরম, আপনি আপনার সংসার চালাই দিয়ে আপনি আমার জামাই লাগে এগুলো করতেছে। এই বানারে তো আমার ঘুম পড়ে দিয়ে যাওয়ার তো আমি 10 টাকা করে বউ তার ঘুম পড়ে দিয়ে যাই, এর কাপড় চোপড় ধুয়ে দিয়ে যাই, ঘর ঝাড়ু দি রান দিবেরি পর্যন্ত। তোমার শরম নাই? জানো না যে বিয়ে করছে? তুমি কোন ছিলে? আরে আর জামাই আছে উইরা পড়ছে। জামাই আছে না তো আমার দেবল লাগে, ভাবি বাইতে নাই এর লাগে কষ্ট করে, দেখকে কষ্ট সহ্য করতে না পারিয়া আমি রান্না করে দিই। আরে আবার গম না হইছাও কি কইলে গম না? আমার মেয়ে যাবে তোমার গম না হবে কে? বউ সারা ঘুমাইতে পারে না দেখে আমার ও তার লাগে। ও মন্দির বলা বুঝছি গো বুঝছি। আই বানর, আমি বাইতে থাকতে থাকতে সন্ধ্যা রাইতেছে গায়ে গেলায়া হইয়া থাকো, ঘুমাই গেছস গা। আউন তুই কোন সাথে দাসস গা, তুই এটা কি করলি? আব্বা গো কি করছি? তুমি কি করছো? তোমার সঙ্গে আমি করব না।
লুজাই না আব্বা আমি রাখবো না তোমার নাগাল জামাই জামাই আমার দরকার নাই আজকে করে তোমার নাগাল জামাই আমি একবার তেজ জামাই করে থেকে গেলাম তাই নাকি হ্যাঁ তেজ জামাই হ্যাঁ তেজ জামাই করলাম আমার দেখেনি তো তোমারই তো দোষ আপনি 15 দিন করে থাকো কে বাবা থাকতে পারে বাবার বাড়ি পাবে অসুস্থ বিয়া করতে অসুস্থ দেখে 15 দিন থাকো না আই মন্দির পড়া তুমি জাহালা এই লোকে মন্দির যা। তুমি লোকে জাহালা না মেন লোকে মেজ আমার একা একা গেল তুমি আমরা ঠিক মতো পিরিত করতে চাও এই মন্দির জাত আমি তো 15 দিন আমার বাপের বাড়ি ছবি কিনে আমার বাড়ি ঘর নাই না এটা মাছের বউ না জানো বাড়ি ঘর আছে তুমি এখন পরের বউ আইনে পাইতে সংসার করো আমার মেয়ে তোমার ভাত খাবো না খাবি এই যে 15 দিন ধরে গেছিলাম তোমার সহ্য হয় না এখন সারা জীবনের লেগে যাইতাছি পাড়ার ব্যাগ ছেড়ি পাড়ার ব্যাগ ভাবি গলে গলা ধরে ঘুমাতে এহো আই আগে দা আমি আর জীবনে তোর বাচ্চা যা শালি নাই এলি নিজে কোনদিন টুকে কোনদিন ঘুম পাড়া দেয় না হন্দারেতে চাগায় ঘুমাবো না কি করবো খাচ্ছ নি জানি করবো জামাইরে কোনদিন আদরটা দেখছা আর একটা বাবু ডেকে দিলে রান্না ডেকে হ্যাঁ শালিয়ে গেলে কথা আমি কমে যাই আমি যাই ডেকে নিয়ে আর কে কোনে গেল ঘর থেকে বাইরে না একেবারে গাবিন গাই হইছে ঘরের মধ্যে ওই কিসের গাবিন গাই হইছে তুই খালি বাজে কত কস গাবিন গাই হইছে ভালো কথা কিসের গাবিন গাই হইছে সারা দিন ঘরের সামনে একটা আমি তো কত কস খালি হবে সময় আয়নার সামনে থেকে হরবার মনে চাই না এই রূপ চেহারা কারা দেখো এ কেলা দেখো তুমি দেখবা আমার কি আর কেউ আছে মুখ দিয়া গন্ধ হয় হেরাবার রূপ চেহারা দেখন লাগবে আমার শীতের দিন আইছে আমি দাঁত ঘষা হামু না ক কি হইছে সমস্যা কি তাই রাখো সমস্যা কি জানো না কি? শুন আমি এর যে 500 টাকা দিছিল হেটা কি বাড়িতে আইবো না কবে আইবো কে তুই যাস কে আমি জামকে 500 টাকা দিছিল ভাই বাড়ি রানি দিছিলাম আমি 100 বার না কইছি টাকা দিম না তুমি দিবা কইলা আমার মনে আসালা তুই যে নিয়ে তুই বেহলা ও তোমারে পাঁচটা পথে রাইন্দা খাওয়ামো কাপড় চোপড় খইসা দিমু গরু বাছুর দেখমু ধান চাল বিক্রি করমু আবার জামাইছে টেহাওয়ান এইটা পারি না দেখি তো খোড়াটা দেহারো ভাত রান্না খাওয়াই কাপড় চোপড় ধুইয়া খাওয়াই কামাই করে দামি খাওয়াই এরা তো কোনো সময় কষ্ট তো একদিন যদি রিকশা নিয়ে যায় 3 দিনে যায় না তা তো বুঝি আমি আরে জলে তো আমার ঢাল তোলন লাগে তখন আমি বুঝি জিনিসটা কি হয় তুমি তো বুঝবা না ওই পাঁচ বাড়িতে টেহারে তো তুমি হাওলা দিছো যেদিন তোমার গোয়াতে পাঁচ বাড়ি ছিল সেদিনকা 500 টাকা কামাইতেছিলা এটা হাইদা দিয়া থইছো তাও মায়া লাগে না সমুদ্রের বউ নিয়ে হসুর বাড়ি গেল আমার কাছে 500 টাকা চাইলো 500 টাকা নগদ নগদ বার করে দিলাম সমুদ্রের তলে বাইতে নিয়ে হাতে খালি টাকা 500 দিছো সাথে তো রিকশাই করে দিয়েও আইছো তাহলে হে ভাড়াগুলো দিয়ে থয়ে দিলাম আমার কাছে কষ্ট বানার আমি কইছি এখন কথা বাড়িতেছে এই কয়দিন বারো তুই গেলি না আজকে খাবো চাবাই আর তা নো বন্ধা খাবো আজকে বাড়ি তুরি বাড়ির কুত্তা বাড়ি তুরি গিয়ে গিয়ে করা হারে ফাঁকে যায় করা হারে তো দেশনি খালি তুই খালি হুন বেচ কে দেশনি আচ্ছা আমি পারি না পারি না দেখুনি আমরা কি করে হারেন টেহা সারা যদি ঘরে আইন আমাদের খবর আছে আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি টেহারে টেহা না বাইকার আর পেন টুকি খুলে নিয়ে আইবর না একবারে কথা মন্ডা ওর পুরান কাপড় আনলে কি 500 টাকা দাম হবে ওর বউ নিয়ে আইবর মু দরকার পড়ে ও আমারে তো হয় না শুন আমি আর বউ লাগবো তোর ওই বারো এখন যাসকে হ্যাঁ 500 টাকা লাগে তোরে বউ দিব তোরে জুতা পিটা কইরা দিব আয় ভুলে ওই জামানটা আমার বহিন বিনামি না করলাম দরকার বলে তোরে আমি সাহায্য ভাবে গেল ওয়ালাইকুম আসসালাম আমাজন যাই কি ভাবি কাম দেবেন কে আরে ভাবি করাম নে আমি আর ভাবি না আপনার ভাবি রে ভাবি কোনা কি কমু না আমি কারণে ভাবি না ভাবি এক কথা কই ভাই যা কাম করছে বুঝছেন কি এই কথা আর করেন না আপনি আমার কাছে ভাই কামটা কর ঠিক আছে রাজু ভাই বড়াই নে 15 দিন বাইতে নে এই সমস্ত কাম করা ঠিক হইছে কি আচ্ছা বাজার তোমার আমি একটা কথা কই এই যে আমার মেয়ে জামাই কামটা করছে এটাকে ঠিক করছে ও কি ইচ্ছা করলে আর আমার মেয়ে নিয়ে হারতো না অন্য জনের বউ আর বাইতে রাহন না বকে এই বিচার তোমরা করবা ওর কাছে আমার মেয়ে দিব না আজকে আমি ওর বাইতে যা তালাক দাও ঠিকই কইছেন দাও আমনে তালাক কাছে যে আর না কেমনে দেও আজকেই যাই দেও আজকেই যাই কাজের অফিসে যাইয়া তালাক দিয়া তালাক দাও পাড়াই দেবো আমার মেয়ে অন্য জায়গায় বিয়ে দেবো ওই সমুদ্রের বেলার কাছে আমার মেয়ে কামটা করছে কি হ্যাঁ বউ থাকতি আরেকজনের বউ ভাড়া করে আই না রান্নায় বাড়ায় খাওয়ায় ঘুম বাড়ায় গোসল দেওয়ায় আরে কত কিছু করা আমি নিজে চোখে দেখলাম একটা কিল দিয়ে শালি পেয়ে গাই দিল ওই বানরের ঠেলে আর রাখবে না ওই বানরের ঠেলে তা রাখতে দেবে না ঠিকই কইছো হ্যাঁ ঠিকই কইছি আমি হ্যাঁ ঠিক তুমি বিয়ে করবা হ্যাঁ তুমি বিয়ে করবা ওই দিন আমি দি বিয়ে করব মন্দির হালা মন্দির হালা করছি হালা মাইশের বউ এনে রাখছিলাম মাইশের বউ নিজের বউ বেঁচে থেকে গেছে থেকে মাইশের বউ এনে রাখছিলাম ভাই আন বউ আইছে আনাটা খেলে যাও হ্যাঁ শোনো মতে তোমার একটা কথা কই কও আচ্ছা তুমি যদি তোমার বউ যদি তোমার হসুর বাড়ি যায় হ্যাঁ তোমার ভাবি আমার তো ওই ভাবি রেঁধে দিতেছে হসুর বাড়ি গেলে পরে মাইশের বউ গম বাড়ায় তারপর মাথা যায় মাথা বুলায় যায় ওম দেয় এইটা জীবনে তো কোনো হুলি না এলাকায় তুমি চিন্তা করো তারপরে তোমার বউ থাকবে তোমার বউ
বড় ভাইয়ের বউ বড় ভাবি এরা গোমনা হইতে পারে খাওয়া হইতে পারে এই বুতরা তোমার কাছে কই গেলাম আমার মেয়ে আর রাখমু না এটা তুই একবার নিয়ে গেলাম আজকে সবকিছু একবারে তালাটা দিবেন বুঝছেন কি এটা জামাই না কি রে হাজির লোক নিয়ে যাবো না কে তুমি জঘন্য একটা কাম করছাও তুমি একটা দিন আমার মেয়ের ফোন দাও নাই দিছাও 15 দিনের একদিন ফোন দিছাও আপনি 15 দিন নিয়ে গেলেন কিসের নিয়ে এত কথা কই কোনো লাভ নাই চলো আব্বা থিয়া যান ওরে বাবা গো তুমি কি ঘরে আছো তাড়াতাড়ি বাইরে আসো না আমারে মাইরে শেষ করে দিয়েছে কেসে ওটো কেসে ও সাকি মারছে তোরা শুনাবে মালকের নিগা মারছে যে তুমি কালকে রাতে টিভি দেখতে গেছো না হ্যাঁ আমি আরে 10 টাকাটা পর্যন্ত এই ঘুম পাই তুই তুমি তো জানো না হ্যাঁ আবার রান্না বাড়ি দিয়ে কাপড় চোপড় ধুয়ে দিয়ে আর বউ বাইতে না থাকলে কষ্ট করে আমার সহ্য হয় না দেখে ও শালি তো ছোটটো শালি তুই নিজের সংসার বাদ দিয়ে তুই আর একজনের উপকার করবে গেছে ফের বউ গেছে সব বাবের বাড়ি তুই যে তোর রান্না বেড়ে দেশ আবার 10 টাকা ঘুম পারে তুই যা পেটাইছে তুই না ঘুম পানি কম হইছে পেটাইছে মামা রান্না দেরি হইছে লাগে মারছে রান্না দেরি হইছে মানে তুই কি আবার রান্দাস কি হেবেতে যায় হ্যাঁ কি রান্না মনে করছিস তুই খালি ঘর বাড়ি ঝাড়ু দিয়ে আইবার ওই দুয়ারের সময় রান্না দেরি হয়ে গেছে এর লাগে মারতে চাই আমি তারে নিয়ে সংসার করে একজনের বউ বাপের বাড়ি গেছে চাইতে ভালো কথা তুই উপকার করবার যা যে মেল গুতাটা খাই গেছে আবার কি বলি 11টা বাজে তুই ঘুমানে থিয়া হো আর বউজনে ঘুমায় না আবার কইছে বাপে আমনের পার আমনে একটু আমার পাশে বললে ঘুমাইবো আচ্ছা আমি যে বিছনায় হইয়া কত আট পা আস্তে ছটফট করে আমারে তো ঘুমানে দেস না তুই আগে ঘুমানে ইচ্ছা এমনে মাথা তায়া আবার এমনে গাটি পা একটু ওয়াও কান্দো কা তুমি মাথা তাইছা তেডি বাড়ি ঘুমানাই তো শালি তোর গাটি বাবু গাটি বাবা ও তোর ভালো লাগে না তুই আর বাতারে ঘুমানো বারদাস এ শালা গেছে কম্পি ও শালা বউ কোনে বাবি এই বউ কোনে কতই বাইতে আর বউ এসে দেখে দামারে মারছে আর বউয়ের সামনে হ্যাঁ তার মানে ওর বউর সামনে মারছে আমি বুঝছি আমার বোঝা শেষ এই কয়দিন তোরে নিয়ে থাকছে ওনার বউ বলছে না বেরে তোরে মজা লাগে না তুমি তোর ভাই করে গেছে তাই না হ্যাঁ আমি আর যাবো না আমার শিক্ষা হয়ে গেছে শিখাইছে আর শিক্ষার বাকি আছে কি ওনারে আমি শিক্ষা দিবার গেতাছি তুই কান্দিসটা ওরে শিক্ষা দিবার গেতাছি ও তোরে যেমনি না ঘুমানাইছ আমি ওরে হেবা করে ঘুমানাম হেবা করে ঘুমানাম তোর বউ তোরে বাবু শালি তারপর তোরে হেবা বেশি মাইরো না আবার দেওর তো সব হইলো বাসনা লাগে বাপ শুরু করে দিছে হ্যাঁ আব্বা থিয়া যা কি বস আই যাই যাও সমুদ্রের বলা বাইরে যা এই বলে দিতে যে বাগর নিয়ে যান তোর কাছে আমার মেয়ে দিমু না রাখমু না কামমু না তাও ভালো আছে হ্যাঁ ভালোই আছি এবার আগে রেগুলেশন কি রাস্তা হইস করো এই যে গুণদর জামাইরে হইস করো আরে ভাই মনে করলে আমার বউ 15 দিন ধরে বাবার বাড়ি গেছে গা হ্যাঁ তাহলে আমার রান্না বাইরে দিব করে আমার বাচ্চা দেখশন করবো করে রাজু ভাই বউ আঙ্গ বাচ্চা রান্না বাইরে দেয় হ্যাঁ রান্ধি দিয়ে রেখে দিকে হ্যাঁ রেখে পেদানি দিছি এইটাই আমার হসুরি দেখছে আমার বউ দেখছে আমি বউ গেছে গা এই যে ঘটনা হচ্ছে রাজুর বউ আপনার বাড়িতে হ্যাঁ। আপনার বউ কি রাজুর বাড়িতে গেছে না আমার বউ গেছে বাবার বাড়ি রাজুর বউ আমার বাড়িতে রান্না দিছে ও খালি রান দেয় না আরো কিছু করে দে না কি করে দিব খালি রান্না বাইরে দেয় তাও বেশরমের জাত বেলাহেদের জাত কোন মুখটা কয় আবার শরম চাই তাও আমনে মিয়া নিয়া যাবেন দিছেন নিয়ে যাবেন আমি আর ইজ্জত বাঁচান বাসামু না এলে এই এলাকা চাইলি নষ্ট হয়ে যাবে এখনো বাবু বাসা গেছে হয় নাই আমি কি করছি আমি মানুষ নষ্ট করি না কাম করছি তুমি আর একজনের বউ রান্ধতে পারে খারো তুমি আরো কিছু করো আর এটা কিভাবে করে আরে জনে বউ নাই না হালি আনবেন তাও তো মান সম্মান যাইবো না আমি গেতে দিলি আমি তো একজনের বউই আমি যামুকে আমি তো মাইসের বউ এনে রান্না বাইরে করি আমি কি মাইসের বউ কি হয়ে আসিলাম আমাদের এলাকার মানুষ ওরেছে তোমরা বুঝো না আমরা বুঝছি যে হাই কইলাম যে এখনো মেয়ার মান সম্মান আছে এই জন্য তো সমস্যা নাই তারা তো উঠে জানে আর পাগলা মানে বিয়া দেয় তুমি আমার আব্বা কইবা না কোন মুখে আব্বা কইতেছ তোমার লজ্জা শরম আছে ওষুধে থেকে আব্বা কইতেছে হসুর বাতাস কেউ কারা হসুর কারা দু তালই আমি রেগুল পড়া পেতা নিকল দিয়ে বেশি কথা আব্বা আমি রাগতে দুঃখে ঠেলে বেঁচেছি না আমার পিছন আইবা না কইলা
গেলাম তোমার মুখ দেখতে আমার মন চাইতেছে না, তুমি আইবা না আমার লগে। জান ভাবি জান এই যে দেখ যে বসার হইলি এখন মানুষ মনে করছে তোর ইচ্ছা মতো যা মনে তাই কিছু কব বুঝছো কি চোখ নজর সবকিছু ঠিক রাখা চলতে হবে না হলে বউ থাকবে না আরে ভাই মনে কর যে আমার বউ 15 দিন ধরে আচ্ছা তোমার বউ যদি 15 দিন বাপের বাড়ি থাকে তুমি কি করবা আমি 15 দিন বাবার বাড়ি ছিল গেলা বউর কোটি গাড়ি থাকবো না জয়ন ছাড়া আলাদা আমি একবার ডাইরেক্ট আমি তো ভাই জয়েন্টমেন্ট ছাড়া নেই 15 দিন বাপের বাড়ি ছিল না আমি মানুষের বই না রান্না বাড়ি দিছি আমি কি হারো করে হই আসিলাম এই যে এটা একটা বড় দোষ মানে আরেকজনে বউ এনে তোমার রান্না এখানে তোর বউ থাকতে তোর বউ রান্না বাড়ি মানে সেটা রান্না বাড়ি তোমার বউ সন্দেহ করবো আর বাপের তো কই গেছে তোমার ঢাকা শহরে মানুষ বাকি বল বাপে বাড়ি দা নিজে রান্না বাড়ি রাখা আপনি রান্না বাড়ি খাইতে আর না আর কোনো বনবেন কে বাবা আমার মাইকা মানুষ ভাত কাপড়টা পালমু আবার ওই মাইকা মানুষ নিজে রান্না বাড়ি খাবো তো মর্দা মানুষই তো না ঠিক আছে ওই যে মানুষে কইছে যে বাপ মা সারা পোলান যেরকম জায়গা এইবার বাপ হইছে তো বুঝছা কি গোপালে রাখি খাওয়া এই বাপ দাদার নাম না মার নাম সিরা খানা হাসপাতাল তোর দাঁত হয়ে গেল শালা সুমন্দি দানি গান আমার সিরা আমি দেখি না কি একটা ঝামেলা ফেলাম আব্বা যাই যাবেন কি করবি ওই যে পাশে পাশে গেতা ঠিক আছে সারা দিতে যা দুজনে কুত্তা নাগালি গেতাইছে গা আমার কুত্তা বিলা মনে করতেছে না যাই গা গা শালি জানি কোন গান যাই গা রাজু ভাই বড় ডাই নাই রান্না বাইরে খাই গিয়া আমার আর তোর দরকার নাই তুই করছত কি রে উপকারের গাড়ি রাখছি রে উপকারের কি আছে ভাই আমি তোমার কাছে যেতেছি আমার বউ না যে ঘুমাইছে শান্তি পাও নাই না ঘুমাই দিত তোমার বউছে আমার বউ ঘুম পারেনি ভালো না ভাই মাথায় ওগরে আটাইছে শরীর কত ঠিক আছে ভালো লাগছে না খাই তাই কও ভাই না বানাই না কথা ভাই আই গাও তুমি তোমার ভালো লাগছে না আমি তোমার তাই কইছি নারায়ণ বাড়ি দিতে ভালো আছে তো তরকারি বাপনি বাড়ি রান্দাবাড়ি ভালো না আমার বল হুয়াটা কি রকম ভাই রান্দাবাড়ি এক নাম্বার তো তরকারি কোন যে রান্দে খাইয়া মনে হচ্ছে সারবার যায় কিন্তু হয় নাই তো ভাই হয় নাই মানে না হয় না 2-3 দিন খালি গম বানা দিছিল তুই কই ছস নাই আমার বউ কানতে কানতে কই আমি রাত্রি 11টা 12টা তুই বুককে নিয়ে মাথা কথা হাতে দে গম বানা আজকে এই বানানা মানে মারলো ওয়াও 2 দিন উপকারের গাড়ে নাতি 2 দিন খালি 10টা পর্যন্ত ছিল আচ্ছা 10টা তুই আসাল হেডা আমি রাগ করলাম না তোর বউ তোর খুশি বাড়ি গেছে তুই না খাইয়া থাকো তোর সংসারে কাজ কাম কাপড় চোপড় ধোয়া পুরুষ মানুষ এটা ঝামেলা আমি নিজে ছেলে আমার বউটা তোর বুকলে পাঠাইছে তোর উপকার করবার যে আমি দুনিয়ামের ভাগিলাম কথাটা কি ঠিক হইল ঠিক হয় নাই কেমন আমারই ভুল হইছে আপনার বউরে মারছি হেডা আমার ভুল হইছে ভুল হইছে বিষয় আবার তাও কই ভাই গো আপনার বউরে আনছি আমার বউ আমার রান্দা দেয় 8টার সময় আপনার বউ রান্দে এই বেলা 10টার সময় আমার 2 ঘন্টা খিদা ঠেলে গুলা হারি না এটা কি তোর কাগজ করা বউ যে তোর বউ 8টায় রান্দা দেয় ওটা তোর কাগজ করাবো আমারটা তোর কাগজ করা না আমারটা 12টায় রান্দা হারে 3টায় রান্দা পরের বউ হেডা নে তুই আমার বউ মার লিখে ভাই টাইমের বেডাইমে রান্দা থেকে মারছি ও বেডাইমে রান্দা থেকে তারপর আমার বউ মারছ মানে টাইম হয় নাই আমি তোর অন টাইমটা মাপ মতো করে দিতাছি এই টাইম মতো তুই রান্দা বেরে খাও খাতি ও তোর উপকার করবার আমি তোর নামে পড়ি নাই এই শালা করে এই কাম করবি যে উপকার করে তার উপকারে রান্দা গায় তার নেবার হওয়া হই করছ কা কই কাম করবি ভাই তুমি যে সন্দেহ কথা চাও তো আসলে আমি এই কাম করি নাই তো মনে করে ভাবি আমার মাথাতে এত নয় গম হয়েছে 9টা পর্যন্ত 10টা পর্যন্ত ঠিক আছে কিন্তু ভাবি নাইলে থাকছে আমি আমার নাল থাকছি ভাবির মতো ভাবি 10টা শুনকেছে গা